বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। এটা কিরাম হলো বলো তো? ওই বাচ্চা ছেলে পাড়ায় গিয়ে মারপিট করেছে, বাড়ি ফিরেছে, বাবা মাকে ডেকে বলছে এই চকলেটটা কেড়ে নাও, ফ্রিজে রেখে দাও, ওকে চকলেট খেতে দেবে না। ইয়ার কি মারছে, মজা হচ্ছে। এই অনন্ত ঠকবাজ থেকে শ্রমিক ভট্টাচার্য, ওই কোচবিহারের অনন্ত থেকে কলকাতার শ্রমিক ভট্টাচার্য, এই দুটোকে গ্রেফতার করতে হবে ইমিডিয়েট। আর এদের রাজ্যসভার সদস্য পদ কেড়ে নিতে হবে। বাংলার মাটি থেকে রাজ্যসভায় গিয়ে বাংলায় ফিরে এসে নেতাজিকে অপমান বাংলার ছেলেমেয়েরা মানেনি, কোনোদিন মানবে না। নেতাজি আমাদের হৃদয়ে আছে, নেতাজি আমাদের রক্তে আছে, নেতাজি আমাদের শিরায় উপশিরায় আছে। এই আজাদির স্লোগান নেতাজি আমাদেরকে শিখিয়েছে। আজকে রাগটা নেতাজির ওপর এমনি এমনি নয়, এটা বুঝতে হবে। নেতাজির ওপর আরএসএস এর পুরনো রাগ। নেতাজি শ্যামাপ্রসাদকে রাস্তায় দৌড় করিয়েছিল। যখন হিন্দু মুসলমান ভাগাভাগি করত আরএসএস, যখন স্বাধীনতার লড়াইতে গোটা দেশ ঐক্যবদ্ধ ছিল, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিরা, বিনয় বাদল দীনেশরা যখন আজাদির জন্য জান দিয়েছিল, তখন শ্যামা প্রসাদরা ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাগ করবার চেষ্টা করেছিল। আর নেতাজি তাদের প্রতিরোধ করেছিল, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। নেতাজি মানে আজাদ হিন্দ ফৌজের ধর্ম নিরপেক্ষ ক্যান্টিন। নেতাজি মানে ভারতের স্বাধীনতার আন্দোলনে সমাজতন্ত্রের ভাবনা, ধর্ম নিরপেক্ষতার ভাবনা। আর ওই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদেরই নেতা অর্জুন সিং, আপনারা বড় দেশভক্তি দেখান না? এই দেশকে স্বাধীন করতে গিয়ে কত মায়ের কোল খালি হয়েছে, আর আজকে সেই দেশের পতাকাকে অপমান করছেন আপনারা। না হলে দেশের পতাকা বাদ দিয়ে বিজেপির পতাকা উত্তোলন করছেন আপনারা। আপনারা দেশভক্তি দেখান। আপনাদেরকে তো ভোট দিয়েছে মানুষ, এটা তো আমাদের প্রাপ্য ছিল, আমরা তো পাবই। আগামী দিনে আমাদের আরো কত কি দেখতে হবে। গন্ডমূর্খ দিলীপ ঘোষ বলছে স্বাধীনতা আমরা পেলাম, বাংলার মানুষ এখন মানে আজকের দিন এমন হচ্ছে উনি স্বাধীনতা পেয়েছেন। তো মনে হলো প্রথম স্বাধীনতা হলো বাংলার লোক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। মানে উনি বোঝাতে চাইছেন গন্ড মূর্খ, গাঁজাখোর, পাতাখোর, হেরোইনখোর, জানি না কি খেয়ে উনি বাইট দিচ্ছেন যে বাংলার মানুষ স্বাধীনতা পেল। মানে 4 জুনের পর থেকে স্বাধীনতা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। কি বলবেন? আচ্ছা, এর ন্যূনতম সৌজন্য বোধটুকুও নেই। এই দিলীপ ঘোষের নিম্নতম সৌজন্য বোধটুকুও নেই যে আজকের দিনটা কি। আচ্ছা, ও যখন স্কুলে পড়াশোনা করে ওর বইটাতে কি লেখা ছিল? মানে আমরা যখন দেশত্ববোধের গানগুলো যখন শুনি তখন আমাদের শরীরের লোমগুলো খাড়া হয়। আর ওর কি খাড়া হয়? ওর মুখ খাড়া হয়, কারণ ও সব কিছুতেই দেখতে চায় আরএসএস আর বিজেপি। বিজেপির ঝান্ডা আর আরএসএস এর ঝান্ডাটাই ওর কাছে সব থেকে মূল্যবান। আর আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলনের পর থেকে আমাদের যে তিরঙ্গা, সেই তিরঙ্গাটাকে ওনাদের কোনো কিছু মনে হয় না। দেশত্ববোধের যে গানগুলো আছে সেই গানগুলো শোনার পরে ওনাদের লোম খাড়া হয় না। তার মানে বুঝতে পারছেন ওরা কোন প্রজাতি, কই মানুষটা কোন প্রজাতির মানুষ। আমরা তো আপনাকে ধিক্কার জানিয়ে পারছি না। কত ধিক্কার জানাবো আপনার মতন মানুষ, গন্ড মূর্খকে? পড়ালেখা কোথা থেকে শিখেছেন জানি না, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না। তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নতুন করে আপনারা ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, যার কারণে আপনাদের নেতা তিরঙ্গা ঝান্ডা চেনে না। তাই দেখুন বিজেপির ঝান্ডা নিয়ে হাজির হয়ে গেছে। স্বাধীনতা দিবসে পালন করার সময় বিজেপির ঝান্ডা হাতে করে নিয়ে আসছে। তারপর আবার কি বলছে, এই ইসকো হটাও হটাও, তিরঙ্গা কাহা হ্যায়। আজব আজব দেশ তোমাদের, আজব তোমাদের পার্টির লোক। যে পার্টি স্বাধীনতার দিনটাকে, তিরঙ্গাটাকে তারা মানতে পারে না, সেই পার্টিকে আমাদের ভারতবর্ষের মানুষ মাথায় করে নাচে, বাংলার মানুষ তাকে নাচে। এর থেকে দুর্ভাগ্যের দিন
আর হতে পারে না। দুর্ভাগ্যের দিন। কি বলেছিল জওহরলাল নেহরু? বলেছিল যে 75 বছর পর কোন এক গওয়ার এসে দেশটাকে ধর্মের নামে বিভক্ত করে দেবে। इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। ঘটনা সত্যি, এই ঘটনাটা সত্যি, যার কারণে দেশের আজকে এই অবস্থা। আর এই দিলীপ বাবু আপনি পড়াশোনা ভালো করে করুন। গোবর খাচ্ছেন নাকি জানি না। আপনি কি বললেন? আপনি বললেন যে পশ্চিমবঙ্গ আজাদ হলো, স্বাধীন পেল। বাবা 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 বাবা, কঙ্কনা রানাওয়াতের যে ভিডিও, সেই ভিডিও দেখুন। সে আবার আজব টুপি বাজমাল বলল 2014 দেশ স্বাধীন হয়েছে। তো আমরা দেশ স্বাধীন করেছি 1947 সালে 15 আগস্ট। ওটা ভিক্ষা দিয়েছিল আমাদেরকে, ভিক্ষাতে স্বাধীন পেয়েছিলাম। আসল দেশ স্বাধীন করেছিল 2014-তে। সেই চটি মালটাও কিন্তু আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভাই আজব তোমরা পারো না এমন কোন জিনিস নাই। তোমরা সব পারবে। টাকার বিনিময়ে, সম্মানের বিনিময়ে, পরিস্থিতির সঙ্গে তোমরা অনেক কিছুই করে দিতে পারবে। দেশকে তোমরা বিক্রি করে দিতে পারবে, যেটা দেশ এখন বিক্রি করছে তোমাদের বাপ। তাই বলছি দিলীপ বাবু, ভালো করে পড়াশোনা করুন। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে কাজ হবে না। বই পড়ুন, বই, ইতিহাস পড়ুন, তারপরে মন্ত্রিত্ব করবেন। এটা আমাদের দেশের লজ্জা এবং দুর্ভাগ্যজনক। এই ধরনের মানুষ আজকে বিজেপির নেতা, তারা দেশ চালাচ্ছে। ঘৃণা লাগে আপনাদের মতন মানুষদেরকে। বাট আমরা দেশের জনগণ, আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই অযোগ্য মানুষদেরকে। যাই হোক, ভিডিও বড় হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকটা মানুষকে, আমার যারা কানেক্টেড আছে তারা যেন এই ভিডিও দেখতে পায়, এবং এই ভিডিওটাকে শেয়ার করুন প্রচুরতম ভাবে। জয় হিন্দ, জয় ভারত। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কালকের ছিল 15 আগস্ট, লালকেল্লায় বক্তব্য দিতে গেছিল। দেশের প্রতি এতটা ভালোবাসা, এতটা ভালোবাসা, এতটা ভালোবাসা, এতটা ভক্তি যে উনি পতাকাটা উল্টো নিয়ে বক্তব্য দিতে শুরু করে দিয়েছে। মানে দেখেনি যে পতাকাটা কোন ভাবে আছে, দেশের পতাকাটা কোন ভাবে হওয়া উচিত, এদিকে দেখেনি। মানে আমরা কালকে কিছু কিছু পোস্ট দেখতে পেলাম যেখানে কিছু কিছু অন্ধভক্ত মানুষরা দেশের পতাকা তুলছে, সেটা দেখতে পেলাম উল্টো। হাই রে হাই, এটা যদি কোনো মুসলিম করতো, এটা যদি